তাহলে খোদ সরকারি কি আইন মানছে না? গত ৩রা জুন রাজ্যের সমস্ত সরকারি অফিসে স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা জারি করেছিল শুভেন্দু অধিকারী সরকার। কিন্তু সেই নির্দেশিকার রেস কাটতে না কাটতেই গত 10ই জুন আবার এলো এক নতুন নির্দেশিকা। রাজ্যের বিজেপি সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের তহবিল থেকে যারা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান সেই সমস্ত সরকারি কর্মী সহ শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মী, আশাকর্মী, মিড ডে মিল কর্মী, এমনকি অন্নপূর্ণা যোজনার সকল সুবিধাভোগীদের মতো সকলের বাড়িতেই এখন স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক। সরকারের এই হুলিয়া জারি রাজ্য জুড়ে এক বিতর্কের জন্ম দিয়েছে, তার সাথে জন্ম দিয়েছে নানাবিধ প্রশ্ন ও ধাঁধার। কিন্তু সবার উপরে যে প্রশ্নটা উঠে আসছে তা হলো, শুভেন্দু অধিকারী সরকারের এই নির্দেশিকা কি সত্যিই বেআইনি? আসুন এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকারের স্মার্ট মিটার সংক্রান্ত নির্দেশিকা ঠিক কী প্রশ্ন ও ধাঁধার জন্ম দিয়েছে, আর দেশের বিদ্যুৎ আইনই বা কী বলছে। সবার আগে দেখে নিন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন তিনি প্রধান বিরোধী দলনেতার আসনে বসেছিলেন তখন স্মার্ট মিটার নিয়ে তার অবস্থান কী ছিল। আমি আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আর তার এই অবস্থান বদলের কারণ কি? তিনি নিজেই জানেন স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়, অপশনাল। এবং তিনি এও জানেন স্মার্ট মিটার সাধারণ মানুষের ঘাড়ে নতুন করে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেবে। তিনি এত কিছু বোঝা ও জানার পরেও ক্ষমতায় বসতে না বসতেই এমন বেআইনি নির্দেশিকা জারি করলেন কাদের স্বার্থ রক্ষা করতে? এটা কি ভোটারদের সাথে তার বিশ্বাসঘাতকতা নয়? যেখানে বিদ্যুৎ আইন 2003-এর 47-এর 5 ধারা বলছে গ্রাহকদের ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, সেখানে সরকারি কর্মী সহ সরকারি অর্থভোগীদের ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক বলে সরকারি নির্দেশিকা জারির অর্থ কী? সরকারের এই আচরণ স্বৈরাচারের নামান্তর নয় কি? এরপরও বিজেপি নেতা মন্ত্রীদের মুখে কি গণতন্ত্রের কথা মানায়? তাছাড়া সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক স্মার্ট মিটার বসানোর যে উদ্যোগ চালাচ্ছে তা বাস্তবে রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা আরডিএসএস প্রকল্পের অন্তর্গত একটি কার্যক্রম। 2021 সালে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এটি চালু করে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কর্মক্ষমতা এবং আর্থিক ব্যবস্থা উন্নত করতে। আর এখানেই প্রশ্ন উঠছে, কোনো প্রকল্প আর আইন তো এক নয়। সরকার চাইলেই কি গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে তা চাপিয়ে দিতে পারে? কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এই শুভেন্দু অধিকারী সরকার সরকারি কর্মী সহ সরকারি আর্থিক সুবিধাভোগীদের উপর স্মার্ট মিটারের যে বোঝা চাপিয়ে দিতে চাইছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষা মহলে। শিক্ষকদের প্রশ্ন, কোনো ব্যক্তি কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন বা কী জাতীয় মিটার বসাবেন তা কি সরকার স্থির করে দিতে পারে? কিন্তু ভয়ের কথা হচ্ছে, এই সরকার সরকারি কর্মীদের অনেক কিছুই ঠিক করে দিতে চাইছে। সেই কারণে তো গদিতে বসেই তারা নির্দেশিকা দিয়েছিল কোনো সরকারি কর্মী গণমাধ্যমে সরকারের সমালোচনা করতে পারবে না। তখনই প্রশ্ন উঠেছিল, কর্মীদের সরকার মাইনে দেয় বলে কি সরকারের দাসত্ব করতে হবে? এটা কি দাস ও দাসপ্রভুর সম্পর্ক না মজুর মালিকের সম্পর্ক? এ প্রশ্নটা এখন আবার উঠছে। কিন্তু এখন কথা হচ্ছে, সরকারি কর্মী ও সরকারি অর্থের সুবিধাভোগীরা যে টাকা প্রতি মাসে পান তা কি বিজেপি দলের টাকা না শুভেন্দু অধিকারীর পকেটের টাকা? এ তো আপামর জনগণের টাকা। তাহলে সরকারের এই মনোভাব কি গণতন্ত্রের অনুসারী? এখন প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে অধিকাংশ গ্রাহকদের আপত্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার হুলিয়া জারি করে ঘুরপথে ঘরে ঘরে স্মার্ট মিটার লাগাতে চাইছে কেন? এর পিছনেও কি কোনো গভীর অভিসন্ধি কাজ করছে? সম্প্রতি একটা খবর সামনে এসেছে, তা হলো 3050 কোটি টাকায় ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের 100% শেয়ার কিনে নিচ্ছে আদানি গোষ্ঠীর এনার্জি সলিউশন লিমিটেড। ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এলআইসির মতো একটি সরকারি কোম্পানি। এখনও পর্যন্ত দেশে যা স্মার্ট মিটার লেগেছে তা তৈরি করেছে এই সরকারি সংস্থা। আর এই স্মার্ট মিটার উৎপাদক সংস্থাটিকে সরকার এবার আদানির হাতে তুলে দিতে চলেছে। অর্থাৎ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রয়োজনীয় সব স্মার্ট মিটার এবার থেকে যোগান দেবে আদানির এনার্জি সলিউশন লিমিটেড।
আর এখানেই প্রশ্ন, মোদির বন্ধু আদানির স্মার্ট মিটার ব্যবসাকে ফুলে ফেঁপে তুলতেই কি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টার ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর করে ঘরে ঘরে স্মার্ট মিটার ঢুকিয়ে দিতে চাইছেন? এই নিয়ে আপনি কি মনে করছেন?